নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে দই পটল। দেখুন, তার জন্য আমি এখানে এই উপকরণগুলো নিয়েছি। যেমন নিয়েছি 6টা বা 7টা মতন পটল, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, গোটা কাজু আর ঘরে পাতা আমার ফ্যাটানো দই। এইবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। দেখুন, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় ঠিক এইটুকুনি পরিমাণে গুঁড়ো হলুদ আমি তেলে দিয়ে দেব। গুঁড়ো হলুদটা তেলে দিলে এই তরকারির কালারটা ভীষণ সুন্দর আসে। এইবারে আমি আগের থেকে রেডি করে রাখা পটলগুলো সব দিয়ে দেব। দেখুন, আমি পটলগুলো সব দিয়ে দিয়েছি। এবারে পটলগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। সেই সময়ের মধ্যে আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। দেখুন, নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। এবার এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই আমি দিয়ে দেবো একে একে রেডি করে রাখা এই কাজুগুলো। দিয়ে দেব সম্পূর্ণ টক দইটা। এবারে এটা আমি খুব ভালো করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি, আপনাদের দেখাবো। দেখুন, পটলগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটা তুলে নেব একে একে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন এবং তেল ঝরিয়ে ভালো করে পটলটা তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে। এবার গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে, তাহলে পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা এই কাঁচা লঙ্কাটা। দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব পরিমাণ মতন গুঁড়ো হলুদ। দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেব স্বাদ অনুসারে নুন। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না এবং ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। এবারে আমি এটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আগের থেকে পেস্ট করে রাখা কাজু আর টক দইয়ের এই ব্যাটারটা। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে। দেখুন, টক দইটা দেওয়ার পরে আমি একদম গ্যাস কমিয়ে দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নিয়েছি মিনিট 5-7 মতো। এই সময় এতে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সমস্ত পটলগুলো। দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 15 মিনিট পরে আরও। দেখুন, পটলটা থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এটা দই আর কাজু বাদামেরই তেল। আমি এক্সট্রা তো আপনারা দেখেছেনই আমি কতটুকু পরিমাণে তেল দিয়েছি। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন, যা আমার ভীষণ ভালো লাগে। আমাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও আগে যেতে উৎসাহিত করে। দিয়ে দেব এই সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা যারা চিনি খাবেন না তারা এটা সম্পূর্ণ অপশনাল, এটা দিতেও পারেন বা স্কিপ করে যেতে পারেন। এইবার এই পটলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে ফেলব। গরমে সকলেই রোদ্দুরে একটু কম বেরোবেন, বেশি বেশি করে জল খাবেন এবং পারলে নুন চিনির জল শরবত সকলেই পান করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, সম্পূর্ণ রেডি হয়ে গেল আজকে দই পটল, একদম ঘরোয়াভাবে কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, রাতে রুটির সাথে, দুপুরবেলা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। এর স্বাদটা একটু টক ঝাল মিষ্টি হয়ে থাকে। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভীষণ উৎসাহিত করে নতুন নতুন রান্না করতে। আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।